হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো সুজি আর ময়দা দিয়ে 10 মিনিটে অনেক মজাদার নাস্তা বানানোর রেসিপি। তো রেসিপিটা দেখতে হলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, পরিষ্কার বোল। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি সুজির সাথে। এখন আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি একটা হ্যান্ড হুইসের সাহায্যে এটা ভালো করে সব কিছু মিক্স করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা অলরেডি হয়ে গিয়েছে। এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হালকা গরম পানি, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। প্রথমে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো আমি ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ব্যাটারটা বানানোর জন্য ব্লেন্ডারও দিয়ে দিতে পারেন। ব্লেন্ডারে দিলে এটা একেবারে মিহি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্সারটা অলরেডি হয়ে গিয়েছে। তো ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটার ঘনত্ব কতটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে, বেশি দিলে হচ্ছে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু পর দেখেন কীরকম হচ্ছে, জালি জালি হয়ে যাচ্ছে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ আসতেছে। তো একেবারে হয়ে যাওয়ার পর দেখেন সব কিছু একেবারে হয়ে যাওয়ার পর কালারটা দেখেন, কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন পিঠাটা কতটুকু হয়েছে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে ফেলবো। পুরাই জালি জালি হয়ে গিয়েছে। আর আমি অপর পাটটা দেখেন, এটা হচ্ছে প্যানকেক পিঠার মতো হয়েছে। তো এইভাবে আমি এক এক করে সব পিঠা বানিয়ে নিব। আর পিঠাটা বানানো একেবারে ইজি। এটা 10 মিনিটের মধ্যে বানানো যায় অল্প উপকরণ দিয়ে, তেমন কোনো উপকরণ লাগে না। খুব অল্প উপকরণের মধ্যে এই পিঠাটা 10 মিনিটের ভিতরে আপনারা বানাতে পারবেন। তো দেখেন আমার সব পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা একেবারে তুলতুলে হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে কীরকম হয়েছে। এটা আসলে একেবারে তুলতুলো। আর এই পিঠাটা হচ্ছে আপনারা যে কোনো মাংসর ঝোল দিয়ে খেতে পারবেন অথবা মধু দিয়েও খেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।